হ্যালো, ওয়েলকাম টু ডিয়ার সুন্দর মাইন্ডসেটের প্রিয় শিক্ষার্থীরা অ্যান্ড ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কোশ্চেনটি এসেছিল যে অ্যাডভান্স 2026-এ। এর যদি ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি একে দেবো 3 স্টার আউট অফ 5 স্টার। ওকে, দেখো এখানে কি বলছে, এ বি দুটো সেট দেওয়া আছে, এস বি দ্য সেট অফ অল ফাংশন such that f of 2 not equal to 2 and f of 4 not equal to 4. ওকে, এবং টি কি বলছে, টি এর মধ্যে সেই সমস্ত ফাংশন এস এস থেকে রয়েছে দ্যার এক্সিস্ট জি ফাংশন সাজ দ্যাট এই কন্ডিশন হোল্ড করে যেখানে ফর অল এক্স বিলংস টু এ, দেন দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট টি, টি সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে। তার মানে কি আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, আমাদের ফাইন্ড আউট করতে হবে টি সেটের মধ্যে এমন কতগুলো এফ রয়েছে, কতগুলো কি এফ রয়েছে যেগুলো কি এই কন্ডিশন স্যাটিসফাইড করে, এফ অফ টু নট ইকুয়াল টু টু অ্যান্ড এফ অফ ফোর নট ইকুয়াল টু ফোর। বোঝা গেল, এমন কতগুলো এফ রয়েছে যেগুলো কি এই কন্ডিশন স্যাটিসফাইড করে। ওকে, সো আমি যদি এর একটু ডায়াগ্রামটা বানাই, প্রিয় শিক্ষার্থীরা, ডায়াগ্রামটা যদি আমি বানাই কি হবে, এখানে কি এর মধ্যে কি কি রয়েছে, 1 2 3 4 5, অ্যান্ড কি বি এর মধ্যে কি কি রয়েছে, 1 2 3 4 5 6 7। ওকে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। এ এ থেকে বি এ ফাংশন ডিফাইন করা আছে, আবার বি থেকে কি এটা জি ফাংশন ডিফাইন করা আছে। জি এর ইনপুটগুলো আউটপুটগুলো কিরকম, 2 পাওয়ার এক্স, যেখানে এক্স এক্সটা কি এ থেকে আসতেছে, সো এটা কি হয়ে যাবে 2 পাওয়ার 1 হয়ে যাবে, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 5। ওকে, এই যে এটা হবে গফ ফাংশন জি অফ এফ অফ এক্স। বুঝতে পারলে তো, এটা হচ্ছে আমাদের জি অফ এফ অফ এক্স ফাংশন। প্রিয় শিক্ষার্থীর একটা জিনিস তোমরা নোটিস করো, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু 2 পাওয়ার এক্স। ওকে, এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে জি অফ এফ অফ 1 ইকুয়াল টু 2 পাওয়ার 1। এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে জি অফ এফ অফ 2 ইকুয়াল টু 2 পাওয়ার 2। এভাবে ডট 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 এক্স ইকুয়াল টু কি কত পর্যন্ত, 5 পর্যন্ত, তাহলে জি অফ এফ অফ কি 5 কত হবে, 2 পাওয়ার 5। বোঝা গেল, বুঝতে পারলে তো। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস দেখো, এই যে 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 5, এগুলো কি অল আর ডিস্টিং না, এগুলো কি প্রত্যেকটা আলাদা না। এই আলাদা, যেহেতু এগুলো আলাদা, তার করেসপন্ডিং যে ইনপুটগুলো রয়েছে এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 5, এগুলো কি, এগুলোও তো আলাদা হতে হবে, এগুলো কি ডিস্টিংক্ট হতে হবে না। ওকে, সাপোজ যদি ডিস্টিং না হতো, যদি ডিস্টিং না হতো তাহলে সাপোজ ধরলাম আমি এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 2, বোঝা গেল, তাহলে জি ফাংশনের ভ্যালু কি আসতো, একটা 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, এখান থেকে দেখো এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 2 যদি হতো তাহলে জি ইকুয়াল টু 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2 আসতো। এটা কি কখনো ফাংশনের ক্রাইটেরিয়া, সেম ইনপুটে দুটো কি আউটপুট আসতে পারে কি, একটা ইনপুটে আউটপুট কি দুটো ভ্যালু আসতে পারে কি, দুটো আউটপুট আসতে পারে কি, তাহলে তো এটা যদি হয় জিটে কি ফাংশনই হবে না। বোঝা গেল, সো এটা এটা কিন্তু হবে না। বোঝা গেল, এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 2 এগুলো কি প্রত্যেকটা ডিস্টিং, কখনো ইকুয়াল হবে না। যদি ইকুয়াল হয়ে যায় তার মানে কি জিটে ফাংশনই হবে না। ওকে, বোঝা গেল। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, এখান থেকে আমরা বুঝলাম এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 4, এফ অফ 5 এগুলো কি অল আর কি ডিস্টিংক্ট। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওকে, ইউটিউব ডেসক্রিপশনে ওখানে লিঙ্ক দেওয়া আছে। এগুলো কি প্রত্যেকটাই ডিস্টিংক্ট। আবার দেখো 1 2 3 4 5 এগুলো কি ডিস্টিংক্ট না, এগুলো ইনপুট এখানকার, তার জন্য আউটপুট। দেখো ইনপুটের জন্য আউটপুটগুলো কি ডিস্টিংক্ট এসেছে না, এবং 5খানা ইনপুট রয়েছে, 5খানা কি আউটপুট রয়েছে না। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এফ ফাংশনটা কি, তাহলে এফ ফাংশন ইনজেক্টিভ না, ইনজেক্টিভ বা 1 1 না, কারণ এগুলো কি আউটপুটগুলো কি ডিস্টিংক্ট। ওকে, এবং 5খানা ইনপুট রয়েছে তার জন্য 5খানা আউটপুট কি ডিস্টিংক্ট। সো এফ ইজ ইনজেক্টিভ বা 1 1 বলতে পারি। ওকে, তাহলে কাম ব্যাক টু কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের ফাইন্ড আউট করতে হবে এমন কতগুলো কি ইনজেক্টিভ ফাংশন রয়েছে যারা এই কন্ডিশন হোল্ড করে। বোঝা গেল, যারা কি এই কন্ডিশন স্যাটিসফাইড করে।
তার মানে এই যে জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু 2 পাওয়ার এক্স যে দেওয়া আছে, এটা এখান থেকে আমরা জাস্ট দেখলাম যে এফটা কি ইনজেক্টিভ ওয়ান অন ফাংশন, বোঝা গেল, এফটা ওয়ান অন ফাংশন। তার মানে আমাদের ফাইন্ড আউট করতে হবে এমন কতগুলো ওয়ান অন ফাংশন রয়েছে সাজ দ্যাট এফ অফ টু নট ইকুয়াল টু 2 অ্যান্ড এফ অফ 4 নট ইকুয়াল টু 4। ওকে, বোঝা গেল তো? প্রিয় শিক্ষার্থীরা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, 1 2 3 4 5, এদিকে এ, এটা কি বি, এফ এফ ফাংশনটা কি এ থেকে বি এর মধ্যে ডিফাইন করা আছে না, এটা এফ, বোঝা গেল। সো এখানে 1 2 3 4 5 6 7। ওকে, এখন দেখি এখন আমরা ইনজেক্টিভ ফাংশন কাউন্ট করব। ওকে, ইনজেক্টিভ কতগুলো ইনজেক্টিভ, এখানে দেখো 5খানা ইনপুট রয়েছে, তার মানে আউটপুটও কি 5টা হবে না, আউটপুটও 5টা হবে, বাট আউটপুটে এখানে কি কয়টা দেওয়া আছে 7টা। সো এখানে কি করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্টিং করতে হবে, চুজ করতে হবে। তাহলে 7 6 5। ওকে, 7টার মধ্যে আমরা 5টা চুজ করলাম এবং তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। সাপোজ আমরা কখনো 1 = 1 দিতে পারি বা 1 = 2 দিতে পারি। সো কত উপায় আমরা করতে পারি, 5 ফ্যাক্টরিয়াল, বোঝা গেল? বুঝতে পারলে তো? এটা কি হলো, এটা আসলো আমাদের কি টোটাল কি ইনজেক্টিভ ফাংশন, টোটাল ইনজেক্টিভ ফাংশন, বোঝা গেল? 7c5 5 ফ্যাক্টোরিয়াল। নেক্সট, বুঝতে পারলে তো? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, আমরা কি বের করলাম, 7c5 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, এগুলো এটা কি টোটাল ফাংশনটা বের করলাম। কিন্তু আমাদের কি বের করতে হবে, এমন কতগুলো ওয়ান অন ফাংশন রয়েছে সাজ দ্যাট এফ অফ 2 নট ইকুয়াল টু 2 অ্যান্ড এফ অফ 4 নট ইকুয়াল টু 4, এগুলো কি আমাদের ধরতে হবে, বাট এগুলো কি আমরা ধরেছি না। সো টোটাল থেকে কি করতে হবে, আমাদের এই কন্ডিশনগুলো করে ইউজ করে যে ফাংশনগুলো আসবে সেগুলো কি আমাদের বাদ দিতে হবে। ওকে, এইখানে চলে আসে একটা প্রিন্সিপাল, তার নাম তোমরা কি বলতে পারবে? প্রিন্সিপাল অফ কি, প্রিন্সিপাল অফ এক্সক্লুশন ইনক্লুশন, প্রিন্সিপাল অফ ইনক্লুশন অ্যান্ড কি এক্সক্লুশন, বোঝা গেল? ইনক্লুশন মানে আমরা কিছু যোগ করব, আবার এক্সক্লুশন মানে আমরা কিছু বাদ দেব। ওকে, সো প্রিন্সিপাল অফ ইনক্লুশন ইজ এক্সক্লুশন এটাই বলে, টোটাল থেকে আমরা কিছু যোগ করব, আবার টোটাল থেকে আমরা কিছু বাদ দেব, বোঝা গেল? সো প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস দেখো, আমি সাপোজ এখন এটা টোটাল ফাংশন আমি কাউন্ট করেছি, এটা এখন এখান থেকে আমাদের কি বাদ দিতে হবে। ওকে, সো আমি 2টাকে 2 এর জায়গায় ফিক্সড করে দিলাম, ফিক্সড করে দেখি এমন কতগুলো ইনজেক্টিভ ফাংশন আসে, সেগুলো আমরা বাদ দিলে হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের কি বলছে এখানে এফ অফ 2 নট ইকুয়াল টু 2 হতে হবে, সো আমি কি করব, 2কে 2 এর জায়গায় ফিক্সড করে দিয়ে দেখি আগে কতগুলো ফাংশন আসে, সেগুলো কি বাদ দিলে তার মানে আমি এই কন্ডিশনটা পেয়ে যাব, এফ অফ 2 নট ইকুয়াল টু 2। ওকে, সো 2কে 2 আমি ফিক্সড করে দিলাম, এমন কতগুলো ইনজেক্টিভ ফাংশন আসবে, এখানে কতগুলো রয়েছে, এইদিকে কতগুলো রয়েছে, 1 2 4খানা রয়েছে, আর এদিকে কতগুলো, 1 2 3 4 5 6 6। ওকে, এদিকে 4টা, এদিকে কয়টা, 6টা। সো ইনজেক্টিভ হতে হলে এখানে কি 4টে লাগবে, তার মানে আমাদের সিলেক্টিং করতে হবে। তার মানে আমরা এফ অফ 2 = 2 কে ফিক্সড করে এমন কতগুলো ফাংশন পেলাম, এখানে প্রথমে সিলেক্টিং করতে হবে 6c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, বোঝা গেল? বুঝতে পারলে তো? এখন এখন আমরা কি করব, এখন আমরা এফ অফ 4 = 4, এখন আমরা এফ অফ 4 = 4 কে ফিক্সড করব, ফিক্সড করে দেখবো এমন কতগুলো ফাংশন আসে। ওকে, সো এখন আমরা এফ অফ 4 = 4 কে ফিক্সড করে দিলাম, এমন কতগুলো ফাংশন আসবে, সেম আসবে 6c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, বোঝা গেল? সো টোটাল থেকে এগুলো কি হবে, মাইনাস হবে, বোঝা গেল? টোটাল থেকে এগুলো কি হয়ে যাবে, মাইনাস হবে। সো টোটাল থেকে এটা সাপোজ, প্রিয় শিক্ষার্থী, এটা আমি পি নাম দিলাম, এটাকে সাপোজ কিউ নাম দিলাম। ওকে, টোটাল থেকে পি প্লাস কিউ বাদ দিলাম। ওকে, এটা আমরা কি করলাম, এক্সক্লুশন করলাম। ওকে, এক্সক্লুশন। এবার ইনক্লুশন মানে কিছু যোগ করতে হবে, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যে আমরা বাদ দিয়েছি সেটা আমাদের অতিরিক্ত বাদ হয়ে গেছে। ওকে, অতিরিক্ত আমরা বাদ দিয়ে ফেলেছি, সো আমাদের কি কিছু এখানে অ্যাড করতে হবে, বোঝা গেল?
বুঝতে পারলে তো? কারণ অতিরিক্ত বাদ দিয়েছি এফ অফ টু অ্যান্ড এফ অফ ফোর যখন আমরা করেছি তাদের মধ্যে কি তাদের ইন্টারসেকশনেও কিছু ফাংশনগুলো ছিল না। এফ অফ টুকে টু ফিক্সড করে দিয়ে যে ফাংশনগুলো পেয়েছি, ফোরকে ফোর ফিক্সড করে দিয়ে যে ফাংশনগুলো পেয়েছি তাদের মধ্যে তো কিছু ইন্টারসেকশন রয়েছে। ওকে, সো এখানে প্লাস হয়ে হতে হবে, প্লাস হয়ে এফ অফ টু অ্যান্ড এফ অফ ফোরটা কি ইন্টারসেকশন হয়ে যাবে। বোঝা গেল? এখন আমরা এই ইন্টারসেকশনটা ফাইন্ড আউট করি। বুঝতে পারলে তো? এখন এইখানে আমি ফাইন্ড আউট করতেছি এফ অফ টু ইন্টারসেকশন এফ অফ ফোর। সো এখন দেখি এমন কতগুলো ফাংশন আছে। এখন আমি ফোরকে ফোর জায়গায় ফিক্সড করব এবং টুকে কি টু জায়গায় ফিক্সড করে দেখব কতগুলো ফাংশন ওয়ান অন ফাংশন ক্রিয়েট হয়। তাহলে টুকে টু জায়গায় ফিক্সড করলাম, ফোরকে ফোর জায়গায় যদি ফিক্সড করি, এখানে কয়টা ওয়ান টু থ্রি, তিনটে এখানে রয়েছে, এদিকে রয়েছে তিনটে, আর এদিকে কয়টা ওয়ান টু থ্রি ফোর, পাঁচটা। তার মানে ফাইভ কি হবে, ফাইভ সি থ্রি ইন্টু কি হবে থ্রি ফ্যাক্টরিয়াল। বোঝা গেল? বুঝতে পারলে তো? সো আমাদের অ্যান্সার কি আসবে, এটা যদি নেক্সট পেজে লিখি, টোটাল টোটাল হচ্ছে কতগুলো, টোটাল আমরা কাউন্ট করেছি সেভেন সি ফাইভ ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল মাইনাস এটা কি বাদ দিতে হবে, মাইনাস সিক্স সি ফোর ফোর ফ্যাক্টরিয়াল, সিক্স সি ফোর ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল প্লাস সিক্স সি ফোর ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল। এটা যখন আমরা বাদ দিলাম তখন কি অতিরিক্ত বাদ হয়ে গেছে, তার জন্য আমাদের কি অ্যাড করতে হবে, অ্যাড করে তাদের ইন্টারসেকশন কতগুলো ফাইভ সি থ্রি ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল। বুঝতে পারলে? সো এটা যদি আমরা কাউন্ট করি তাহলে 2520 হয়, মাইনাস এটা যদি আমরা কাউন্ট করি 720 প্লাস এটা 60 হয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1860, 1860। বোঝা গেল? তোমার এটা বের করবে। সো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে 1860। সো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।